মিন্টু মেম্বারের খবর দে। বাড়ি বিক্রি করে দেব। তো কি করবি? তোর মা চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে? একটা মানুষ ব্রেন টিউমার নিয়ে কি অসহ্য কষ্ট করতেছে, তার চিকিৎসা করাবি না? বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে কি হবে? আমার ব্রেন টিউমার? বাদ কি খাম? গোপুর, তুমি একটা মুরব্বী মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছি এই কথা কি তোমাকে বলতে পারি? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই নেশার কথা মুরব্বীকে কইবেন কে? স্যার, ধূমপান করেন না, ধূমপান করলে ক্যান্সার হয়। ধূমপান তো করতে চাই না, কিন্তু কি করবো গোপুর বলো? মানুষ এত খারাপ, মানুষ খালি কষ্ট দেয়, মানুষের কষ্টে মানুষ কষ্ট পায়, আর আমার কষ্টে মানুষ হাসে। আরে মানুষ আপনারে কষ্ট দেয়, এর লেগে নিজে মরবেন? যে কষ্ট দেয় লাগতে হারে মারেন? দেখো গোপুর, কয়জন মানুষকে আমি লাগতে দিব বলো? বাহ, কত খারাপ মানুষ। ঘটনা কি কন্ত? তোমার রূপন্তী ভাবি তোমাকে যে লুডুস খাওয়াইছিল, ওর সাথে আমি দেখা করতে গিয়েছি, সারপ্রাইজ দিতে গিয়েছি ফ্লাওয়ার নিয়ে। ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছিলাম, একটু পরে দেখি তোমার রূপন্তী ভাবি আর তার হাজবেন্ড আর ছোট্ট বেবি নিয়ে শপিং এ যাচ্ছে। আমি তোমার ভাবিকে বললাম, রূপন্তী, আই লাভ ইউ, আমি তোমাকে বিবাহ করতে চাই। সে এমন একটা বং ধরেছে, না চিনার, আমাকে চিনেই না। আমার বলতেছে, এই কালা বেটা তুই কে? এই কথা বলা মাত্র আমি বলতেছি, রূপন্তী তুমি আমাকে চিনছো না? টস টস করে জুতার বাড়ি দিয়েছি। দেখেছ, এর জন্য আমি আমার কষ্টের কথা বলতে চাইনি তোমাকে। তুমিও হাসছো মানুষের মতন। না স্যার, আমি তো হাসি নাই, আপনার কথা শুনে হাসি নাই। আমার জ্বর দেখতেছেন না, 110 ডিগ্রি। জ্বরের কারণে 220 করতেছে। উদা ভাটকে হাসি আসে, বিশ্বাস করেন। ঠিক আছে গোপুর, তুমি এখন যাও, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। যাই স্যার, তো তো সিগারেট খাইন না, ঠিক আছে? ধোঁয়ার গন্ধে আমার ভালো লাগে না। যেতে চাইলে কাউকে দূরে রাখা যায় না, আমাকে বলে যদি সুখে থাকা যায়। রূপন্তী, তোমাকে জানাই বিদায়। ভাই, হয়েছে কি? হাসান ভাই, বাড়িটা আজকে বাবা বিক্রি করে দিছে। মিন্টু মেম্বার কিনে নিছে। কি করবো? মার চিকিৎসার জন্য তো টাকা দরকার। টাকা ছাড়া মার চিকিৎসা তো হবে না। তার মানে শহীদ ভাই কোন ধরনের সহযোগিতা করলো না? ভাই, এইসব নিয়ে মন খারাপ করেন না। আল্লাহ যা করে ভালোই করে ভাই। আমি এইসব ভাবতেছি না। আমি ভাবতেছি মা আজকে যাই না গেছে তার এই অসুখের কথা।
বাইরে এখন জানছে কি কব, শোনেন, আমার মনে হয় খারাপ হয় নাই, কারণ রোগ হইছে এটা একদিন না একদিন তো জানবি। কারণ কাকি যেহেতু জানছে, এখন কাকি এটারে মানসিক ভাবে এটা মাইনে নিবি যে না আমার এটা হইছে, বরং ভালোই হবে, এটা খারাপের কিছু না। আল্লাহ ভরসা ভাই, উপর একজন আছে, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। গরম পানি বালা করে মিশা, কুসুম কুসুম গরম পানি দিবে। হ্যাঁ, শরীরটা বালা না, ঠান্ডা জ্বর। আম্মা, হুম তুমি যে কখন কি করো না আমি বুঝি না। তোর কি মুড সুইং হয় না কি হয়? তুই আমার নিজের মাইয়া হয়ে এই মারে চিনস না দেওস না, এইটাই দুনিয়াতে মানুষ চিনা বড় দায়। আমার নিজের এই নিজে আমি চিনি না। তুই হঠাৎ করে এই লোকে মানে জামাইলা করার কি হলো? 500 টাকা দিতে ওর মতো খাই নিত। আরে টেহার খাওয়ানোর মধ্যে কোনো মায়া মহব্বত থাহে, যত্ন থাহে? হ্যাঁ, নিজে রাইন্দা বইয়া খাওয়াইয়াম, এইটার মধ্যে বহুত মায়া বহুত যত্ন, বুঝছস? আয় নিয়ে গরম পানি দিছস, কুসুম গরম পানি। গফুরের শরীরটা ভালো না। গফুর, খাওয়ান শুরু করো। আম্মা দুপুরকে তরকারি দেও। এই যে গরুর মাংস গরম গরম। আমারে খুব বইবেন না ম্যাডাম, ম্যাডাম। আজকাল তুমি খাইবা, আমরা তৃপ্তি সহকারে দেখবাম। তুমি খাইয়া বাঁচলে পরে দিয়ে আমরা খামু। তুমি খাওয়া শুরু করো। ম্যাডাম, এত খাওন আমি জীবনে এক লগে খাইনি। আরে কিচ্ছু হইতো না, আজকে একদিনই তো খায় লাও। খা গফু, কান্দো কে রে? ম্যাডাম, আমি একদিন আপনার চিনবার পারি নাই, অনেক মন্দ কথা কইছি। আপনি এত ভালো মানুষ ম্যাডাম, আপনি এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই তো। তুমি ঠিক হয়ে বুঝছিলা আমি মন্দ মানুষ হই। তোমারে একদিন যত্ন করে খাওয়াইলাম আর তুমি আমারে ভালো মানুষ মনে করলা, এইটা তোমার ঠিক না, বুঝছ? না ম্যাডাম, আমি যেটা বলছি এটা কি, শামুক দেখছেন না, বেল দেখছেন না, বাইরে শক্ত ভিতরে কি নরম। আপনি হলেন শামুক, আপনি হলেন বেল। আরে রাহো, আমার বাইরে যেমন ভিতরেও তেমন, ভিতরেও আমি শক্তই, বুঝছো? শুনো, তোমার এখন থেকে যা যা খাইতে মন চায় তুমি আমার কাছে কইবা, আমি তোমারে ব্যাগ টান রাইন্দা খাওয়াবো, বুঝছো? আর আমি যদি না থাকি, এই যে মৌ আমার মাইয়ারে কয়ে গেলাম, আমার মাইয়া তোমারে খাওন দিব, ঠিক আছে? খাও গফুর, খাও। আর শুনো, তুমি আমার লিগি দোয়া কইরো, আমি যতদিন বাঁচি সুস্থ অবস্থায় যেন বাঁচি। বদদুয়া দিও না যে অসুখ বিসুখ হইয়া বদদুয়া অসুস্থ হইয়া মরুম। সুস্থ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, বুঝছো? এই যে তোমারে খাওয়াইতেছি না গফুর, তুমি যে আমার বালা কইতাছো, বালা কোনখানে হইলাম? হ্যাঁ, তোমারে খাওয়াইতেছি যেন বদদুয়া না লাগে। আল্লাহ পাক আপনার 100 বছর বাঁচে রাখুন ম্যাডাম। মুখে স্বাদ পাইতেছি না, জন না, আরে সব দিতে লাগতেছে। লেবু নাও, কদ্দুর লেবু নাও, লেবু চিপড়ে নাও, একটু মুখে রুচি ফিরাইব। নাও, লেবু চিপড়ে নাও। ডাল দিবে ডাল? না, আস্তে আস্তে খাক, আস্তে আস্তে খাক। একটা চিকেন দিই। এটি খাই নেই স্যার। আরে ডিমটাই তো দিছি না। লাগবো না, লাগবো না ম্যাডাম। এই ডিমটা খাও, শক্তি হইব। তোমার জ্বরে শরীরটা তোমার দুর্বল হয়ে গেছে গা। ম্যাডাম, খাওয়ান দাওয়ান করে যাওয়ার সময় আমার 2 গালে 2টা জুতা মেরে। কে রে তুই? আমি আপনার ভালো মানুষে একদিন ধরে চিন্তার পারলাম না, আমার 2 গালে 2টা জুতা মারেন।
গফুর, জুতা মারনের মতো খারাপ মানুষ আমি না, বুঝছো? তবে তুমি যেটা ভাবছো ওইটাই, ওই আগেরটাই সঠিক। আমি খারাপ মানুষ। খাও। তুমি কান্নাটা বন্ধ করো, তুমি কান্না করবে না কাবে? ও খাইলো, ওর মা দেহি এখনো ঘুমায় নাই। কি করত না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। সব আমার জন্য বাড়িটা বিক্রি করে দিলেন? তুমি এইভাবে দেখতেছো কেন? চিকিৎসা করাতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, সেইভাবে দেখো। জীবন বড় না বাড়ি বড়? কি হইতো যে কটা দিন বাঁচতাম, নিজের বাড়িতে থাকতাম, আর মরে পরে অন্তত কবরটা তো ওই বাগানে দিতে পারতেন। আমি তো আপনাদের সাথেই থাকতাম, আপনারা এই বাড়িতে থাকতেন। দেখ তো খাইরুল, মানে কি সব কথাবার্তা বলতেছে, হ্যাঁ? ও মা, আমি তোমার এই বাড়ি ফিরে এনে দিন, দরকার হইলে এই মেম্বারের কাছ থেকে আমি ডাবল টাকা দিয়ে বাড়ি কিনে দিব, খালি তুমি সুস্থ হও। তুমি সুস্থ হও, এই সমস্ত দুশ্চিন্তা বাদ দাও। বাড়ি গেলে বাড়ি হবে, জীবন গেলে কি জীবন পাওয়া যাবে নাকি? হ্যাঁ, কি সমস্ত দুশ্চিন্তা করতেছো? তুমি তো আমার উপর ভরসা করো, তাই না? অল্পটা ভরসা করো, তোমার এই বাড়ি আমি ফিরে এনে দেবো, সাথে তুমি সুস্থ হবো। হয়েছে, শুয়ে পড়ো। সোমা, কিচ্ছু হবে না, সুস্থ হয়ে যাবো তুমি। আমরা আছি তো। ভাইয়া, চা খাবা? দুইটা পরোটা বেঁচে দিই তেল দিয়ে কড়া করে, তুই কা 3টা ডিম সিদ্ধ, মিষ্টি, মুড়ি, তুইটাও তুই কা গরুর মাংস। বাইরে আমি যা খেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছুটা খাওয়ার লাগবে না আমার। আমার নবাব কিটা খেয়েছে, আমার নবাব কট খেয়েছে, আমার নবাবের মন খারাপ, আর কিচ্ছু তা খাবে না। এই যে আমি কাঁদতেছি। আমার তুমিও আমার ব্যর্থতা নিয়ে পান করছো। পান করছি না, সত্যি সত্যি আমি কাঁদতেছি। বউ তাড়াতাড়ি ন, আরে বসে রিল্যাক্স করে খাও না। বসে খাওয়ার সময় নাই, সময়ের অনেক মূল্য। সেই জন্য মূল্যবান সময় তুমি শুধু তোমার নিজের জন্যই রাখো। রাতে রেডি থাকো, এটে যাব, কি ডিনারে যাব। সবাই? সবাই তো সবসময় যায়, একটা দিন কি তুমি আর আমি যেতে পারি না? সেটা তো পারি, কিন্তু সেই সময় আপনার কোথায়? সে সময় চলে এসেছে। ওয়েট, আগামীকালকে সকালে আপনার হাতে গাড়ির চাবি চলে যাবে। ফাইনালি নতুন গাড়ি নিচ্ছি। আস্তে। আম্মা, আমি রাজি। ও মায়া, কি তাতে রাজি? তোমরা আমাকে নিয়ে যে জিনিসটা নিয়ে ভেবেছো সেই জিনিস আমি রাজি। কিতা ভাবছিলাম? আরে বলো না। এই একটু বল দি, আম্মা যে নাবিলা শিক্ষির সাথে আমার বিবাহের কথা ভেবেছে, এটাতে আমি রাজি। আমার তো দুলাভাইয়ের সাথে এখনই কথা বল।
তোমার দুলাভাইয়ের সাথে কথা বলবো নাবিলা চিক্সকে নিয়ে, ঠিক আছে? তুমি শান্ত হও। আমি তো কিছু তা ভাবি না, আম্মাই ভেবেছি। তোমার দুলা ভাই ফাইজা কো ফাইজা ফাইজা কি ব্যাপার? আমার তুমি রেডি হও না কেন? কি ব্যাপার, রেডি করালি না কেন? স্কুল কলেজ বলে জামাই, তুমি আজকে তো বেন্না বেন্না অফিসে যাইতেছো, কিতা জরুরি কাম? জি মা, মা অফিসে কাজে বিশেষ চলতেছে, মা দোয়া করবেন। আশা করি আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব। ফিয়া মানিল্লাহ। যাও বাবা, মার দোয়া সব সময় তোমার লগে আছে। শুনো, আমার দোয়া যতদিন তোমার সাথে আছে, তোমার সমস্ত ব্যবসায়িক সফলতা ধরা দিবে, বুঝছো? যাও যা যাও, ফিয়া মানিল্লাহ, যা। আচ্ছা যা, কোনো রিস্ক নেই। আমার দুলা ভাইকে বলো বল। বাইরে যেতেছো কামে? আম্মা হুম? ফায়দার আব্বুকে দেখছো? সারাক্ষণ মানুষটা কাজ আর কাজ, কাজ ছাড়া কিচ্ছু দিছো না। তুই খুশি হইছস? হ্যাঁ, আমার বড় মেয়ের জামাই তো ভালোই, কাম কাজ নয়, ব্যস্ততায়। আমার সুডুডা নিফার জামাইও বালা, খাইরুল অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত মানুষ। আম্মা, হ্যাঁ, কাইরুল তো জবলেস, চাকরি নেই। আম্মা, নবাব কিন্তু ঠিকই বলছে, মানে খায়রুলের তো চাকরি নাই, আর ফায়জার আব্বু চাইতেছে না যে নিপার সাথে খায়রুলের বিয়েটা হোক। তুমি কি তোমার সিদ্ধান্তটা বদলাবা আম্মা? সিদ্ধান্ত বদলাইতাম না, কারণ আমি তোরার মতো বলদি না, ঠিক আছে? আরে খায়রুলের কলজার দম আছে, বেডা 1.5 লাখ টাকার চাকরি ফালাই দিছে সিরা। হ্যাঁ, যেই ফুলা 1.5 লাখ টাকার চাকরি ফালাই দেয়, সেই ফুলা 2 দিন পরে 3 লাখ টাকা দামের চাকরি পাইব, আমি শিওর। তুই কি তা শিওর না? আম্মা, আমি শিওর। প্রথম তুমি একটা ভালো কথা বলেছ, কাইরুল এ একদম আমার মতন যোগ্যতাশীল একটা ছেলে। খায়রুল ফাত থেকে মাথা পর্যন্ত যোগ্যতা সম্পন্ন ছেলে, বালা মানু, অনেস্ট, ঠিক না মায়া? আয় আয়, না চা খাইতাম না। মা, ও মা, কান্নাকাটি করো না মা, তুমি ভালো হয়ে যাবা। এই অসুখ করলে কেউ বাঁচে না। মা তুমি বাঁচবা মা, কিচ্ছু হবে না। আমি নাম গাছলে তোর দেখবে কে? মা কান্নাকাটি করে যাবো। আমি ছাড়া তোর বাবা থাকবে কেমনে? মা কাইন্দ না বাবা। মা তুমি এরকম করলে আমাদের কি হবে মা? এরকম কান্নাকাটি করো না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। স্যার, আপনি মেয়ে চেক করেছেন? কি করবেন এখন স্যার? আমি তো কিছুই বুঝতেছি না নাবিল, আমি কি করব? আমার তো মাথায় কাজ করতেছে না। স্যার, ওরা তো ফ্রড, আপনাকে ট্র্যাপে ফেলে সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছে। ইস, নাবিলা, আমার সমস্ত প্রজেক্টের টাকা আমি ইন্দোনেশিয়ার প্রজেক্টে ইনভেস্ট করছি। আমি 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 এখন কি করবো নাবিলা? নাবিলা, এখান থেকে বেরোনোর কোনো ওয়ে আছে? প্ল্যান বি আছে আমাদের? কিভাবে স্যার? ওরা তো মেইন ক্লায়েন্টের সাথে কোনো ডিলই করেনি, মাঝখান থেকে থার্ড পার্টি হয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। আর দেশেও না স্যার, ইন্দোনেশিয়া, আমরা কিভাবে ধরবো? ও, আমি শেষ হয়ে গেলাম। আমি একদম পথের ফকির হয়ে গেছি নাবিলা।
আমার তো ভালো লাগতেছে, আমার মাথায় কাজ করতেছে। স্যার আপনি একটু রিল্যাক্স হন স্যার, কিছু না কিছু কোনো ওয়ে বের করা যাবে। না 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 না, আমি কিভাবে রিল্যাক্স হবো? তুমি কি বলো? আমি কিভাবে রিল্যাক্স হবো? আমার সমস্ত ইনভেস্ট জানে। আমার মাথায় কাজ করতেছে না, না বললা আমার মাথায় কাজ করতেছে না। স্যার আপনি একটু কুল ডাউন হন স্যার, আপনি বসেন স্যার, আপনি একটু বসেন। সাবধানে স্যার। কি হবে তাইলে? আপনার শরীর খারাপ লাগছে? না না না, কি হবে তাইলে? এখন কি করবো? আচ্ছা, আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন? নেশা নিশা। আপনি যদি আমার কোটি টাকা দেন, আমার যে একটা ছাগল চুরি করে দেওয়া না, ওই দিকে আমার নেশা নাই। নেশা বুঝেন না, একজন মানুষের একটা নেশা থাকে, হ্যাঁ, মদের নেশা, গাঁজার নেশা, আর অনেক খাদ্য নেশা থাকে মানুষের। সেই হিসাবে আমার নেশাটা তো খুব একটা খারাপ না, আর আমি গরু কোনো ক্ষতি করি না। গরু নিশা। এই যে ইন্টারভিউ লিখতেছেন, হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লিখবো, এটা বাইরে লিখবো না? হ্যাঁ, সংসার টিভি তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে? টাকা দিবেন না? আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লিখবো, আপনারা তো ইনকাম করবেন, আমার এই চেয়ে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা, বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। তোর মেয়ে 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন, চুরির অনেক ঘটনা আমার কাছে আছে। আচ্ছা। আমি ধারাবাহিক ভাবে আপনার করতে পারবো। আচ্ছা। হ্যাঁ ভাই, সব বাইরে নেবো, আমি কি দেবেন দিলাম।